ওয়েলকাম ব্যাক টু আ নিউ এপিসোড অফ হিস্ট্রি ক্লাস উইথ এসি ম্যাডাম। আমি তোমাদের এসি ম্যাডাম। আজ রয়েছে একটি নতুন টপিক নিয়ে। টপিকের নাম হচ্ছে প্লেস্টোসিন যুগ এবং হলোসিন যুগ। এই টপিকটি তোমাদের একাদশ শ্রেণীর প্রথম সেমিস্টারে তোমাদের আলোচ্য বিষয়বস্তুর মধ্যে রয়েছে প্রথম চ্যাপ্টারে। এই চ্যাপ্টারের অন্তর্গত বিভিন্ন যুগের উল্লেখ তোমরা পাবে। আমি পরবর্তীকালে আরও যুগের নানা রকম ভিডিও নিয়ে আসবো বা আলোচনা নিয়ে আসবো। আজকে বুঝে নেব প্লেস্টোসিন এবং হলোসিন যুগের কথা। আচ্ছা, যুগ বিভাগ তো অনেক রকমভাবে হয়ে থাকে, সময়কাল হিসেবে, উপাদানের উপলব্ধতা বা উপাদান হিসেবে নানা রকমভাবে হয়ে থাকে। তবে এই যে ভাগটা হয়েছে, এটা হয়েছে আবহাওয়া নিরিখে। পৃথিবীতে মূল দুটি আবহাওয়ার দিক থেকে যুগ বিভাগ যদি করা যায়, তাহলে দুটি ভাগ করা আপাতত হয়েছে। একটি হচ্ছে প্লেস্টোসিন যুগ, আর বর্তমানকালে যেটা চলছে, এখনও চলছে, সেটা হচ্ছে হলোসিন যুগ। আচ্ছা, এবার বুঝে নেওয়া যাক এই দুটো যুগ কী। প্লেস্টোসিন যুগ বলতে মোটামুটি তুষার যুগকে বোঝানো হয়। বিভিন্ন ধারায় বা বিভিন্নভাবে বা বিভিন্ন ক্ষেপে বা অধ্যায় অনুসারে পরপর তুষার যুগের যে তুষারের যে এই যে হিমবাহের যে প্রবাহের যে ব্যাপারটা হয়েছে, সেটা মোটামুটি 50টি পর্যায়ে এখানে হয়েছে। আচ্ছা, এই যুগে যেটা ছিল সেটা হচ্ছে যে পৃথিবীর অধিকাংশ জায়গা কিন্তু বরফাবৃত ছিল। অনেক নদী জমে গিয়েছিল বা চতুর্দিক বরফাবৃত হয়ে গিয়েছিল। বেশ অনেকটাই, পুরোটা নয় কিন্তু বেশ অনেকটাই কিন্তু বরফাবৃত হয়ে গিয়েছিল এই যুগে। এবং এর আগে প্রথম দিক সময়টা বলছি, যেসব প্রাণী উপস্থিত ছিল তারা বর্তমানে নেই। তারা হলো বড় বড় আকৃতির সব প্রাণী, যেমন ধরো ম্যামথ বা বড় দাঁতওয়ালা বাঘ, এরা সব ছিল। কিন্তু এই প্লেস্টোসিন যুগে ধীরে ধীরে এরা কিন্তু অবলুপ্ত হতে থাকে। আচ্ছা, প্লেস্টোসিন যুগের সূত্রপাত কবে হয়েছে? মোটামুটি 2.6 মিলিয়ন বছর আগে, বা এটাকে যদি আমরা অন্যভাবে বলি 26 লক্ষ বছর আগে। আচ্ছা, এটি শেষ কবে হয়েছে? মোটামুটি যে যবে থেকে হলোসিন যুগ শুরু হয়েছে। আচ্ছা, হলোসিন যুগ তাহলে কবে শুরু হলো? আজ থেকে মোটামুটি 11,000 বা প্রায় 12,000 বছর আগে। সব ক্ষেত্রে কিন্তু প্রায়টা বলছি, কারণ নির্দিষ্ট করে এক্স্যাক্টলি কোনো ডেট আমরা কিন্তু এরকম করতে পারি না যে অমুক তারিখের অমুক সালের 1 জানুয়ারির পর থেকে সব বদলে গেল। ব্যাপারটা কিন্তু ওরকম নয়। প্লেস্টোসিন যুগের পরে যখন হলোসিন যুগটা এসছে, সেটা এসছে ধীর গতিতে, ধীরে ধীরে হয়েছে পরিবর্তনটা। এবার এই প্লেস্টোসিন যুগ এবং হলোসিন যুগের যে উষ্ণতার যে তারতম্য, তার ফলে কি হয়েছে, যখন হলোসিন যুগ হচ্ছে উষ্ণতর যুগ, হ্যাঁ, যেটা বর্তমানে চলছে। হলোসিন যুগে কিন্তু আমরা দেখতে পাচ্ছি বড় বড় প্রাণীগুলো অবলুপ্ত হয়ে গিয়েছে, নতুন নতুন প্রাণী বা ছোট আকারের প্রাণী এবং মানব যে বিবর্তনের ধারার মধ্যে আমরা দেখতে পাচ্ছি এখানে হোমো হ্যাবিলিসের উপস্থিতি দেখতে পাচ্ছি। হোমো হ্যাবিলিসের ব্যাপারটা কি, তারা স্থায়ীভাবে এক জায়গায় মানে বসবাস করছে, চাষাবাদ করছে, আগুনের আবিষ্কার করছে। এরা বুদ্ধিমান আর কি, এরা নানা রকমভাবে নিজেদেরকে আবহাওয়ার উপযোগী করে তুলছে। কিন্তু যেটা প্লেস্টোসিন যুগে আমরা দেখেছি, তখন কিন্তু হোমো ইরেক্টাসদের হয়তো পেয়েছি, বা তার আগে আগে বিবর্তনের ধারায় যারা ছিল, যেমন অস্ট্রালোপিথেকাস, এরা সব ছিল বটে। কিন্তু এই হলোসিন যুগের সূত্রপাতেই কিন্তু আমরা ধীরে ধীরে পাচ্ছি হোমো হ্যাবিলিসকে। আচ্ছা, এই প্রসঙ্গে একটা তথ্য দিয়ে রাখি। এই প্লেস্টোসিন এবং হলোসিন যুগের নামকরণ কারা করেছিলেন? প্লেস্টোসিন যুগের নামকরণ করেছেন কিন্তু কোনো ঐতিহাসিক নয়, একজন ভূতত্ত্ববিদ, স্কটল্যান্ডের একজন ভূতত্ত্ববিদ, তার নাম হচ্ছে চার্লস লায়াল। এবং হলোসিন যুগের নামকরণ করেছেন একজন ফরাসি ভূতত্ত্ববিদ, তার নাম হচ্ছে পল জাভেস। প্লেস্টোসিন যুগের নামকরণ করা হয় 1839 খ্রিস্টাব্দে এবং হলোসিন যুগের নামকরণ করা হয় 1860 খ্রিস্টাব্দে, যেটা ভূতাত্ত্বিক যে সারা পৃথিবীর যে একটি সম্মেলন হয়েছে, সেই সম্মেলনে 1885 খ্রিস্টাব্দে যেটা স্বীকার করে নেওয়া হয় বা যাকে স্বীকৃতি দেওয়া হয়। বেশ, তবে এই যে তথ্যগুলো তোমরা পেলে, এগুলো নিয়ে তোমরা কিন্তু পারলে লিখে নেবে, এবং যদি কোনো জায়গা বুঝতে অসুবিধা হয় অবশ্যই কমেন্টে জানাবে। আর যদি এই চ্যানেলে প্রথম এসে থাকো, তাহলে অবশ্যই এটাকে সাবস্ক্রাইব করবে, কারণ তোমার ইতিহাস সংক্রান্ত সমস্ত প্রবলেম সলভ করার জন্য আমি আছি। শুধু তাই নয়, পড়াশুনোর ক্ষেত্রে যদি তোমাদের কোনো মোটিভেশনের দরকার হয়, তাহলে আমি সেক্ষেত্রেও তোমাদের মোটিভেট করবার জন্য রয়েছি। আর ইতিহাসের জন্য তো থাকলামই, আর ইতিহাসের জন্য তো আছি। তাহলে ঝটপট সাবস্ক্রাইব করে নাও। যদি এই ভিডিওটা ভালো লাগে বা কাজে লাগে তোমার, তাহলে এটাকে ডেফিনেটলি লাইক করবে। আর যেসব বন্ধুরা ইতিহাসে একটু সমস্যায় ভুগছে, তাদের সঙ্গে এই চ্যানেলটা এবং এই ভিডিওটাও হতে পারে শেয়ার করে নেবে, যাতে তাদেরও কোনো উপকারে লাগে। তাহলে নেক্সট ভিডিওতে আবার দেখা হবে খুব তাড়াতাড়ি। ভালো থাকবে, পড়াশোনার মধ্যে থাকবে। বাই বাই।